শুয়ে রইছো কেন? কি করব? কি করব মানে? কি করব? 5 স্টার হোটেলে যা কি আমরা ঘুমাবো? আমরা ওখানে থাকবো? এমনে কথা বলতেছো কেন? কেমনে কথা বলবে? 5 দিন যাবত এখানে আমরা বসে রইছি, শুয়ে রইছি। কি করব? কয়দিন? 5 দিন। নাওয়া নাই, খাওয়া নাই, কিছু নাই। তুমি কি মনে করছো? কই আছিলি এই 5 দিন? কোথায় ছিলি? আমার বান্ধবীর বাসায়। তো জানতি না আমরা আসবো? না তো, একবার বইলা আসবা না? বইলা আসি নাই। ফোন তো দিবা যে আমরা আসতেছি। জামাইরে ফোন দিছিলাম, জামাইরে ফোন দিছি, আমি আসতেছি। আমি আর তোর আম্মা জামাইরে বারবার করে বইলা দিছি, গাড়িতে ছিলাম। দেখছস শয়তানের বাচ্চা কত বড় বিটিস, হ্যাঁ? ও কইতাছে আব্বা আম্মা আসতেছে, এখন তোমরা যে আসবা এটা তো জানি না। তোর জামার ভিতরে এসে দুনিয়া শয়তান আসো তো, তুই কথা কবি না। আম্মা উঠো। কি এর ভিতরে যেমন বাড়ি যাবো না, কই বাড়ি যাইবা? আমরা থাকবো না বাসায়, আব্বা আম্মা এসে কই থাকবে? তুমি কি পাগল নাকি? আমরা বেড়াই টেড়াই আসি তারপরে আসবে। এখন যাওয়া যাবে না, আমি বাজার করে পাঠাইতেছি, বাসায় যায় সুন্দর করে রান্না করবা। আর ওই যে ভিতরের রুমটা ময়লা টয়লা রয়েছে, সুন্দর করে রুমটারে পরিষ্কার করবা। আপনার মাইয়া যখন আপনি ফোন দিছিলেন মনে করছে যে আমার আব্বা আম্মা আসতেছে, এই জন্য সে ইচ্ছাকৃত আর কোন বান্ধবীর বিয়ে ওইখানে গেছে, মোবাইল বন্ধ করে রাখছে। আয় দেখ কোনগুলো পছন্দ হয়। আপু দুলাভাই কই? আয় বোনে, তোরা পছন্দ কর। বাসা করার জন্য নেই? ভাল পছন্দ করস? সুন্দরতা দেখে পছন্দ কর। মগা হয়েছে কেনাকাটা করছো? সবসময় এত ব্যস্ত দেখাও কেন? হ্যাঁ, আমার অফিস আছে না। যাও গা। মার্কেটে আসলো ব্যস্ততা। কেডা ফোন দিল? ওই শাড়িটা দেখ। আসসালামু আলাইকুম আব্বা। ওই যে ফোন দিছে, এখন হয় টাকা চাইবো, অন্যলে এসে বেড়াইবো। জামাই। জি আব্বা। এই আমরা তো তোমাদের বাসায় আসতেছি, একটু রুম টুম গুছাই রাখো। ও আব্বা বাসায় আসতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছস কইছিলাম বেড়াইতে আসতেছে। এদিকে তোর শ্বশুর শাশুড়ি যেহেতু আইতাছে, কবি কি ওর বোনের বিয়া, আমরা সব বেড়াইতে যেতেছি, এই জন্য মার্কেট করতে আইছি। আমার বোনের বিয়ে মানে? তুই চুপ। আরে হাই, আমি কি মিথ্যা কথা বলবো? আমার বোনের বিয়ে করতে কইলো। তুই চুপ থাক, যেটা বলছো ওইটা বলবি না। চাপা চাপা বস গেলাম। পাকনামি করস? আচ্ছা আব্বা ঠিক আছে, আপনারা আসেন, আমি রুম টুম গুছায় রাখতেছি আর বাজারও করে রাখতেছি। যেটা বলছি ওইটা বলবি। ও যদি জিজ্ঞাসা করে তুই বলবি যে হ্যাঁ আমার বোনের বিয়ে, ঠিক আছে? কচুর বান্ধবী। ওই কি গাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ। সকালবেলা একটু ফোন দিলে হইতো। আচ্ছা ঠিক আছে তাইলে রাখলাম। হ্যাঁ ওই শোনো বান্ধবী, তোর বোনের না বিয়া? চল আমরা ওইখানে যাই, যাই মজা টজা করি না? আচ্ছা চল। চল। বান্ধবীর বিয়ে মানে বুঝলাম না। বুঝো না? কেনাকাটা করতে না আসছো? কেনাকাটার প্রয়োজন নাই, যা আছে ওইটাই চলে যাব। তোমার তো বলাই হয় নাই, ওর বোনের বিয়া অনেকদিন আগেই দাওয়াত দিছে, এখন আমরা সবাই মিলে যাব। এই ভাইয়ারে বলছোস? ভাইয়া আপনি সহ যাবেন, কিন্তু আমরা সবাই যাব। আব্বা আম্মা আসতেছে, আমি বিয়ে দাওয়াত খেতে যাবো। পরে আসবে। আমরা থাকবো না বাসায়, আব্বা আম্মা এসে কই থাকবে? তুমি কি পাগল নাকি? আমরা বেড়াই টেড়াই আসি তারপরে আসবে। এখন যাওয়া যাবে না, আমি বাজার করে পাঠাইতেছি, বাসায় যায় সুন্দর করে রান্না করবা। আর ওই যে ভিতরের রুমটা ময়লা টয়লা রয়েছে, সুন্দর করে রুমটারে পরিষ্কার করবা। বলরামাই করবেন। আমার বান্ধবীর বোনের বিয়া, আমি এগুলো মিস করতে পারবো না। আর ও আমার অনেক ক্লোজ বান্ধবী, বুঝতে পারছো? আর তোমার বাবা মার যদি আসতেই হয় না, তুমি পরিষ্কার করে, তুমি বাজারঘাট করে, তুমি রান্না বান্না করে তাদের খাওয়াবে। আর আমি একটা জিনিস বুঝলাম না, তাদেরকে বাসায় কেন আনতে হবে? হ্যাঁ, হোটেলে রাখো, একদিন হোটেলে রেখে বাড়িতে পাঠিয়ে দাও, শেষ। লাগলে একটু লাক্সারি হোটেলে রাখেন, সমস্যা নেই। আমি কিন্তু মিস করব না, আমি যাবই। আমি মিস করবো নাকি? পাগল নাকি? কি বান্ধবী? তোমার কোন বোনের বিয়া? ছোট বোনের বিয়ে ওর। না রে বান্ধবী? হ্যাঁ হ্যাঁ। ওর ওই যে ছোট একটা বোন আছে না? এখান থেকে কিছু কিনবা? কিনবো কিভাবে? তুমিই তো দিছো কেনার মুডটা নষ্ট কইরা। আমি এবার কি করছি? একবারে কি কামড় দিছি নাকি? আপনি সব জায়গায় বেজার লাগান। আমি বেজার লাগাই? হ্যাঁ। আমি কি ঝগড়া করছি? না না, কোনো জিনিস নিতে চাইছেন আমি বাধা দিছি। দুঃখের একটা সংবাদ, এটা বাসায় যায় দিল তো পারতেন মার্কেট করা শেষে। মানে আমার আব্বা আম্মা আসতেছে, এটা দুঃখের সংবাদ? না না, এটা একটা খুশির সংবাদ। যা যা ডোল নিয়ে আয়। এই কেনাকাটা না করলে বাসায় যাও। বাসা
আমি বাজার করতে যাই। আমি বান্ধবীর বাসায় যাব, আমি এখন বাসায় যাব না। তোমার কথা মতো হবে না, আমি যেটা বলবো সেটাই হবে। আমি যেটা বলবো সেটা হবে। আমি আমার বান্ধবীর বাসায় যাব। নাহলে বান্ধবী, নাহলে ওর আব্বা অনেক রাগ করবে। অসুবিধা নাই, বিকেলবেলা গাড়ি নিয়ে যাইবা, কতক্ষণ থাইকে আবার চলে আসবা। কে মানে ওইটা যাই জুইরা বইয়া ওই একটু দেখে আবার চলে আসবো নাকি? আমার পক্ষে ওটা সম্ভব না। অসম্ভব, আমি এখন তো ভাই চল। কে তিন বোন কি হয় না যায় কি কোমর ডুলে ডুলে ডান্স দিবে নাকি? হ্যাঁ, ডান্স তো দেমো, ওর ছোট বোনের বিয়ে বলতে কথা। লজ্জা শরম লাগে না, ডান্স তো দিমই। আমি বাজারে যাইতেছি, সোজা বাসায় যাও। তোর বাজারে না তুই কাটবি, তুই রান্না বান্না করে খাওয়াবি, আমি পারবো না। দুলা ভাই, তোর জামাইটা না দুনিয়ার গাট তারা, এই বুড়া মানুষ বিয়ে করাই উচিত হয় না। আপা মোবাইলটা বন্ধ করে দে, চল আমরা গাড়ি লয়ে যাই। চল। এই বাসার চাবি কার কাছে? কাজের কাজ করছিস, আয়। এই তো আমার বোন তুই। আমি বুঝলাম না দুলাবের কেন মিথ্যা কথাটা বলছস যে আমার বোনের বিয়া? তুই এত টেনশন করিস কেন? হ্যাঁ, আমরা যে কয়দিন থাকবো ওই কয়দিন আমাদের বাজার আমরা করবো, তাই না? তোর বাসায় কি আমরা ফ্রিতে থাকবো নাকি? আমি কি এই কথা বলছি? আর তোর শ্বশুর শাশুড়ি আসবে, যাইতি বাসায়, সমস্যা কি ছিল? বিয়ে হয় নাই তো এই জন্য এত সুন্দর করে বলতেছস, যখন হইব তখন তুই এগুলোই করবি। মার্চে মাসির দরদ বেশি, কথায় আছে না? তুই কি তোদের বাসায় থাকতে দিবি, হ্যাঁ বা না? আপু ও তো সামনাসামনি মানা করতে পারতেছে না, বুঝছ না? তোরা দুইজন না একই টাইপের, দেখছস? এই শোন, ফ্রিজে কি আছে নিয়ে আয়, যা, ক্ষুধা লাগছে। সব গেল, মার্কেট করাও গেল, লস হইল। যাস না? আচ্ছা, দই আছে, দই খাবি? হ্যাঁ নিয়ে আয়। এই শোন, ফোন বন্ধ করে দে। আরে ছাগল, তোর ফোন আগে বন্ধ কর। তোর আরে ওর নাম্বার জানে না তো, ওর ফোন দেবে কোথা থেকে? যা তুই যা, চায় রয়েছে হলুমানের মতো, দেখছস? উঠা এদিকে আয়। কাম। আমার মনে হয় কি জানোস, ওই অগো বাসায় রাখতে চাইতেছে না। আরে ও এমন না। আচ্ছা ওর বাসা চিনে নিয়ে আবার দুলাবে? না, ওর বাসায় তো কখনো নিয়ে আসেনি। শোন, বাসার থেকে বের হওয়া যাবে না, তাহলে কিন্তু ধরা খামো। ঠিকই কইছস। দইটা আনুক, খাইয়া এক ঘুমে 5 দিন পার করুন। ড্রাইভার কো, রাখো এগুলো এখানে রাখো। আস্তে। গাড়িটা রাখে কোথাও যায়ও না। আচ্ছা গাড়িটা ক্লিন করবা ভালো করে, আচ্ছা ঠিক আছে। চাক্কাগুলো ধুইবা, গ্লাসে পানি দিও, আচ্ছা আর একটু পরে এসে নাস্তা খেয়ে যাও। যাও। গাড়ির ভিতরে সিগারেট খেতে বলো না কেন? গাড়িতে বসে সিগারেট খেও না, গাড়িটা গন্ধ হয়ে যায়। আচ্ছা যাও। বুঝলাম না, নক করি কোনো খবর নাই। কি যে তুমি করো ওমা, তো তামা মারা। সত্যিই তো, তোমার মেয়ের জামাইটা না আস্ত একটা পাঠা। আমি ফোন দিয়া বইলা দিলাম আমরা আসতেছি, গেট তালা মারা। এটা হইলো? তোমার মেয়ে কোথায়? কোথায় আর মনে হয় ভিতরে আছে, ঘুমাইতেছে। এক কাজ করে একটা ফোন দাও। গেটের সামনে আইসা দাঁড়ায় থাকতে হইতেছে। বুঝলাম না, নাম্বার তো বন্ধ বলতেছে। কি বলো? তোমার মেয়ের জামাই আর মেয়ের আক্কেল জ্ঞান বলতে নাই। কতক্ষণ যাবত এখানে দাঁড়ায় রয়েছি বলো? আসসালামু আলাইকুম। হইছে? আমি একটা জিনিস বুঝলাম না জামাই, তোমাকে আমি ফোন দিছি না, আমি আসতেছি। আপা ওই অফিসে গেছিলাম তো, আপনার মাইয়া আবার কেনাকাটা করবো, হেনে গেছি। এর মধ্যে আপনি ফোন দিছেন, কইছি বাসায় আসতে, ওই কোন বান্ধবীর বেলে বিয়া, হ্যাঁ হেনে যাই। তুমি বলো না আমি আসতেছি? হ্যাঁ কইছি আপা। এই গরমে কি এখানে দাঁড়িয়ে থাকা যায় জামাই? গেট খুলো। আচ্ছা গেট তো খোল। কি হলো? গেট বন্ধ কর। তালা মারা, গেট বন্ধ থাকবো কেন? চাবি তো মনে হয় আনো নাই? আপা ওই চাবি তো আপনার মাইয়ার কাছে। হ্যাঁ তোমরা আর কথা বইলো না, কষ্ট দিতেছো আমারে তোমরা। সি এই আমি ফোন দিতেছি আপা। তুমি ফোন দিবা, চাবি নিয়ে কখন আসবে, তারপর আমরা ভিতরে যাব। তোমাদের কি বলবো, তোমাদের মাথায় ঘিলু নাই একবারে। আপনার মেয়ে তো মোবাইল বন্ধ করে রাখছে। ওটা আমরাও জানি, আমরাও ফোন দিছিলাম। তুমি কি করো? তোমার কাছে এক সেট চাবি রাখতে পারো না? হ্যাঁ,
বিপদ আপদের কথা বলা যায়? এখন কতক্ষণ যাবত এখানে দাঁড়ায় থাকবো আমি? আব্বা কথাগুলি কইতে চাই না আব্বা। এই করো জামাই তালাটা ভাঙো। আপনার মাইয়া না বদমাইশ। হ্যাঁ আপনার মাইয়া যখন আপনি ফোন দিছিলেন মনে করছে যে আমার আব্বা আম্মা আসতেছে, এই জন্য সে ইচ্ছাকৃত এর কোন বান্ধবীর বিয়ে ওইখানে গেছে, মোবাইল বন্ধ করে রাখছে। তুমি বলবা না যে আমরা আসতেছি? আমি কইছি আব্বা আম্মা আসতেছে। তুমি আব্বা আম্মা কইছো, বলবা তো যে তোমার আব্বা আম্মা আসতেছে। ওটা তো বলো নাই, তুমি তো মেয়ে মাথায় এই রেখে কথা হইছো। হাই, আব্বা আম্মার ভিতরে পার্থক্য কি? ওর আব্বা আম্মা যা, আমরা তো তা। এত কথা বলো কেন? তা আবার কেমনে হইলো? আব্বা রাগ করেন না, বসেন। আপনারা আসবেন, আমি অফিস থেকে ছুটি নিয়ে আসছি। বসেন। এই গরমে কতক্ষণ বসে থাকবো বলো তুমি? আমি ওই ফ্যানের ব্যবস্থা করতেছি, আম্মা বসেন। বসো। এসি ছাড়া তো থাকতেই পারি না। আরে বসো, যখন যেই পরিস্থিতি ওই পরিস্থিতি মাইনে নিবা। যাও। জামাই একটু মুছা দিবা? আম্মা এখানে ময়লা নেই, এগুলি পরিষ্কার থাকে, আমাদের বাসায় ময়লা থাকে। বসেন। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো ভিতরে ঢোকার। এই আমার একটু বাতাস করো না। আব্বা ওই আমি একটা ফ্যানের ব্যবস্থা করতেছি, রাগ করেন না। তাড়াতাড়ি একটু ঠান্ডা পানি এনো, প্রচুর গরম লাগতেছে। এই একটু চাপো তো তুমি। আমার মেজাজটা যা খারাপ লাগতেছে না। আরে চাপো না। কি চাপাচাপি শুরু করছো? হ্যাঁ, তোমার মেয়েটা না আস্তে একটা বেয়াদব। তোমার পেট থেকে যে এরকম একটা বেয়াদব মেয়ে জন্ম নিবে আমি শুধু চিন্তাও করতে পারি নাই। হয়েছে চাপো, আমি একটু শুই। ও মনে করছে ওর শ্বশুর শাশুড়ি আসবে, এই জন্য রুমটা তালা মেরে রেখে চলে গেছে। মেজাজটা যা খারাপ হইতেছে না। এই একটু বাতাস দাও এটা দিয়া। তোমার চোপাটা বন্ধ করবা? এমনি আমার মেজাজ খারাপ হয়ে রয়েছে, ভালো লাগতেছে না কিছু আমার। তুমি কই বসো? তোমার কুলে বসবো এখন? না হ্যাঁ? এখন কোলে উঠাবো না। উফ, কি গরম লাগতেছে রে। যাক আপু, বাচ্চা গেছোস, তোর শাশুড়ি শ্বশুর মনে গেছে। কি রে, এখানে আবার কি ঢাইকে রাখছে? দত্ত আব্বু, আম্মু, আব্বু, আম্মু, ওই আম্মু, আব্বু। তো তোমরা এখানে কেন? আম্মু, আল্লাহ দেখ কেমন দেখা যেতেছে। কি অবস্থা, কি হয়েছে? তোমরা এখানে শুয়ে রইছো কেন? কি করব? কি করবো মানে? কি করব? 5 স্টার হোটেলে যা কি আমরা ঘুমাবো? আমরা ওখানে থাকবো? এমনি কথা বলতেছো কেন? কেমনে কথা বলবে? 5 দিন যাবত এখানে আমরা বসে রয়েছি, শুয়ে রয়েছি। কি করব? কয়দিন? 5 দিন। নাওয়া নাই, খাওয়া নাই, কিছু নাই। তুমি কি মনে করছো? কই আসছিলি এই 5 দিন? কোথায় ছিলি? আমার বান্ধবীর বাসায়। তো জানতি না আমরা আসবো? না তো, একবার বইলা আসবা না? বইলা আসি নাই। ফোন তো দিবা যে আমরা আসতেছি। জামাইরে ফোন দিছিলাম, জামাইরে ফোন দিছি আমি আসতেছি। আমি আর তোর আম্মা জামাইরে বারবার করে বইলা দিছি, গাড়িতে ছিলাম। দেখছস শয়তানের বাচ্চা কত বড় ব্রিটিশ। হ্যাঁ, ও কইতাছে আব্বা আম্মা আসতেছে, এখন তোমরা যে আসবা এটা তো আর জানি না। তোর জামার ভিতরে ভিতরে দুনিয়া শয়তানি। আসো তো, তুই কথা কবি না। আম্মা উঠো। কি এর ভিতরে যেমন বাড়ি যাবো গা। না, কই বাড়ি যাইবা? আরে আল্লাহ রে, ধরিস না মারে। কি অবস্থা হইছে। আম্মা উঠতে পার। আব্বু ঘরে চলো। আম্মা আসো না। এই তোর ঘরের ভিতরে ঢোকার মতো রুচি আমার নাই। কি বল আব্বা এগুলো তুমি? কি বলতেছি তুই বুঝতেছিস না? তুই যে এত নোংরা, তোর মন মানসিকতা যে এত নোংরা, এটা আমি জানতাম না। সি, আব্বা তোমরা এমনে কইতাছো কেন? আমি কি করছি? তুই কিছু করস নাই। ও যখন বলছে আব্বা আম্মা আসতেছে, ওর বাবা মা আসুক আর আমরাই আসি, পার্থক্য কি? হ্যাঁ, ওরা শ্বশুর শাশুড়ি আর তোমরা আমার বাপ মা। ওরা শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, আর আমরা তোর বাপ মা। খুব মায়া লাগে আমাদের জন্য, আর ওর বাবা মার জন্য মায়া নাই। হ্যাঁ, গ্রাম গিয়েও ভূতগুলার লেগে মায়া। ঠিকই আছে। এই জন্য তোর বাপ মা 5 দিন ফ্লোরে ঘুমাইছে। আমি জীবনে নিচে বসছি, নিচে বসে খাইছি? খাই নাই। আমি ওই দিনই চলে যাইতাম। আমি শুধু যাই নাই তোর 2টা কথা বলার জন্য। তোর মনের ভিতরে এত শয়তানি কেন? এত নোংরা কেন তুই? হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ির বাহিরে রাখতে যায়া তোর বাবা মারে 5 দিন বাহিরে রাখলি। তোর শ্বশুর শাশুড়ির যে কষ্টটা দিতি সেই কষ্টটা আমরা ভোগ করে গেলাম।
আমরা এখন বুঝতে পারলাম তুই তোর শ্বশুর শাশুড়ির প্রতি কতটা আন্তরিক। ছি! এই চলো, ড্রাইভার কোথায়? এই ড্রাইভার, ব্যাগগুলো নাও, চলো। আব্বু আমার ভুল হয়ে গেছে, দেখো তোমরা যাইও না। এই নিয়েন না, এখানে রাখেন। তুই আর কথা বলবি না। তুই যে আমার মেয়ে, এটা আমার চিন্তা করতে লজ্জা লাগতেছে। জামাইর আমি কিভাবে আমার এই মুখটা দেখাবো সেই চিন্তা করতেছি, আমি সেই চিন্তা করতেছি। আম্মু এই আমরা তোর আব্বা আম্মু না, আমাদেরকে আজকে থেকে কোনো আব্বা আম্মু বলবি না। চলো আমিও যাবো। কোথায় যাবি তুই? শয়তানি পেস্টটা লাগাই দিয়ে এখন চলো আমিও যাবো। হ্যাঁ শয়তান খাওয়ানোর জন্য। আমি মনে করবো আম্মু চলো ঘরে চলো। এই টানাটানি করবি না। সিদ্ধান্ত নিছি চলে যাব মানে চলেই যাব। আর আমার বাড়ি ত্রিসীমানা তোরা কেউ যাবে না। আমি মেয়ে বলে তোদের পরিচয় দিব না। সেই দিনই তোদের বাসায় আসবো, যেই দিন তুই নিজের বাপ মারে আপন ভাবো যেভাবে ওইভাবে শ্বশুর শাশুড়ি দেখতে পারবা, সেই দিনই আসবো। এর আগে তোমার বাসায় আসবো না। বেরাও, ওর সাথে কথা বলতে লজ্জা লাগতেছে আমার। ধর। হ্যাঁ তুই কোথায় যাবি? তুই তোর বোনের কাছে থাক, আমার বাড়িতে তোর জায়গা নাই। আমি ওর মতো শয়তানের বাসায় থাকবো না। তুই এক নম্বর শয়তান, এক নম্বর শয়তান। এই প্ল্যানটা কে দিছিল? হ্যাঁ ফোন বন্ধ করে রাখার বুদ্ধিটা কে দিছিল? হ্যাঁ এদিকে তাকা, ফারদার আমারে ফোন দিবি না। মনে করবি তোর বাপ মা মারা গেছে। আব্বু শয়তানের বাচ্চা, বাইরে আমার কইতে বাইরে। তোর বাসায় থাকবো না। যা তুই, তোর থাকতে হইব না। যা তুইও যা, তুই আর থেকে কি করবি? যা যা। কি দিয়ে কি হয়ে গেল?